করতে পারলো তাহলে নিজেই দেখবে এটার ভিতরে শক্তি কি, জাদু কি, ম্যাজিক কি। এই যোগ্যতা অর্জন করতে হবে। দ্বিতীয়, ইস্তেগফারকে নিজের সঙ্গী বানাইতে হবে। যে আমার সঙ্গী কেউ না, আমার সঙ্গী হলো ইস্তেগফার। আমার সঙ্গী গুনাহ হইলে তো ইস্তেগফার পড়বেই, গুনাহ না হলেও সারাদিন পড়তে থাকবে। শুধু যে গুনার থেকে বাঁচবে, শুধু যে পুত পবিত্র হবে এমন না। ইস্তেগফার তো ওই হাতিয়ার ছিল যে এই উম্মতের সমস্ত সমস্যার সমাধান আল্লাহ ইস্তেগফারের ভিতরে রেখে দিয়েছে। মান লাজিমাল ইস্তেগফার আখরাজাহুল্লাহু মিন কুল্লি হাম্মিন ওয়া গাম্মিন। আল্লাহ তাকে বাহির করে নিয়ে আসবে, রাস্তা থাকুক আর না থাকুক। আর সর্বশেষ আরেকটা, ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাকে ধারণা অতীত রিজিক দিবে, ধারণা অতীত তার রিজিক দিবে, ধারণা অতীত রিজিক, ধারণা অতীত রিজিক দিবে। সে ধারণা করছে এই মালের থেকে হইলে 2000 টাকা হইতে পারে, সবই তো পচা, ঠিক না? ধারণার বাইরে আল্লাহ রিজিক দিবে 2000 টাকার মালের থেকে 2 লাখ টাকা বাইর করে দিয়ে দেবে। নিজে হাত করেছে, এটাও কি 2000 টাকার মাল, 2 লাখ টাকা রাম। আমি তো ভাবছিলাম 2000 টাকা হইব, আমি তো হয়ে গেছে 2 লাখ টাকা। এটার নাম হলো মিন হাইসু লা ইয়াহতাসিব। মিন হাইসু লা ইয়াহতাসিব। ধারণা অতীত রিজিক দিবে যে ইস্তেগফারকে সঙ্গী বানাবে। একটাকে তো এখন নিয়ত করতে পারি যে ইস্তেগফারকে সঙ্গী বানাবো। আরেকটা আল্লাহওয়ালাদের হক্কানি আলেমদের সোহবতে যে আসি, যে আমি প্রতিবন্ধকতাকে ভেদ করব কি দিয়া। যুবক শিখতে পারে আমার যৌবন আমার জন্য প্রতিবন্ধক না, শিক্ষিত শিখতে পারে আমার শিক্ষা আমার জন্য প্রতিবন্ধক না, টাকাওয়ালা শিখতে পারে আর টাকা আমার জন্য প্রতিবন্ধক না। এগুলো সব প্রতিবন্ধক আছে। এমনকি বাচ্চা কাচ্চাও প্রতিবন্ধক, এমনকি বিবি পর্যন্ত প্রতিবন্ধক হয় মাঝে মাঝে, বিবি পর্যন্ত। এই জন্য কোরআনে আছে সম্পদ মানুষের জন্য বড় প্রতিবন্ধক হয়। আল্লাহর ডাকে সাড়া দেওয়ার ব্যাপারে আর সুযোগকে কাজে লাগানোর ব্যাপারে। বুঝাইতে কি পারলাম? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেয়, নাইলে কিন্তু বড় পস্তাইতে হবে। কয়দিন দুনিয়া, দুজক বড় কঠিন জায়গা। সিলেটি একটা প্রবাদ বাক্য আছে, সিলেটের ভাষায়, আল্লাহ যদি কুস্তা আজাব নাও দিল, শুধু মার কবরে রাখার পরে যদি রুটা কবরে পাঠায় দিল আর কইলো এই জায়গাটাই বয়া থাক, পারবে? কেমন লাগবে? কবর 2-1টা দিছেন এই পর্যন্ত না দেন নাই? কবর দেওয়া দেখছেন না দেখেন নাই? লাশটা রাইখা 5টা দেওয়ার পরে কতটুক জায়গা থাকে? তারপরে মাটি পাড়ায়া পাড়ায়া দিয়া দেয়, ঠিক না? সিলেটি কইছিল আল্লাহ যদি কুস্তা আজাব নাই দিল, খালি দাফনের পরে যদি রুটা কবরে পাঠায়া দিয়া বললো এই অবস্থায় কিয়ামত পর্যন্ত থাক। সাধারণ? অসাধারণ, কঠিন। কয়দিনের দুনিয়া? প্রতিবন্ধক গুলাই ধোকা, এটার নামই ধোকা। ধোকায় আমরা আছি, ধোকায়। এই জন্য কোরআন বলছে লা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। ধোকায় পড়ো, বিবেকের পর্দা খোলো, আমাদের ডাকে সাড়া দাও, সুযোগগুলাকে কাজে লাগাও। বলছিলাম না, একটা রমজানই এই উম্মতের জন্য যথেষ্ট ছিল। যে একটা রমজানকে গুরুত্ব সহকারে যদি পালন করত, তাহলে বলতে পারতো যে এখন নিল সই রাখলো সই। 80 বছর বয়স দিল অসুবিধা নেই, আর উঠায় নিল অসুবিধা। এক লাইলাতুল কদরই তো 83 বছর, 80 বছর রাখলেও অসুবিধা নেই, ওর উঠায় নিয়ে গেল অসুবিধা নেই, গাঠটি তো হয়ে গেছে।
ক্লান্ত হয়ে গেছে, এক রমজান দিয়া পারত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তওবা করি আল্লাহর কাছে। করবেন? তাহলে বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি। একা একা যখন পড়বো তখন এতটুক পড়লেও হবে, আস্তাগফিরুল্লাহ। সহি শুদ্ধ উলামাদের থেকে শিখা নিব, এতটুক পড়লেও হবে, আস্তাগফিরুল্লাহ। এতটুক পড়লেও যথেষ্ট। যে যত বেশি পড়বে, যে যত বেশি পড়বে, এই জন্য উলামারা লেখছেন যদি পারি তাহলে এক মাসে 1,00,000 বার পড়া চাই। এটা একটা নেশাব আছে, 1,00,000 বার যদি এক মাসে পড়তে পারলো তাহলে নিজেই দেখবে এটার ভিতরে শক্তি কি, জাদু কি, ম্যাজিক কি, ক্ষমতা কি, ইস্তেগফারে ক্ষমতা কি। আমরা পড়ি না দেখা। ওষুধ তো ডোজ অনুযায়ী খাইলে লাভ হবে, ঠিক না? হ্যাঁ, নিজের মন মতো খাইলে হইব নাকি, ঠিক না? ডাক্তারের থেকে জাইনা নিতে হবে এই ট্যাবলেট কয়বার খাওয়া যাবে, কত এমজি খাওয়া যাবে, ঠিক না? কি হ্যাঁ, এটা মাথা ব্যথার প্যারাসিটামল না যে আপনি না 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 কম্পাউন্ডারের ফার্মেসিওয়ালারে জিগায়া প্যারাসিটামল কিনা খাইয়া ফেললেন। এটা এরকম ট্যাবলেট না, বহুত খতরনাক ট্যাবলেট। যদি কেউ আমল করতে পারে তাহলে সে দেখতে পারবে ইস্তেগফারের ভিতরে শক্তি কি, ম্যাজিক কি, জাদু কি, ক্ষমতা কি। পারবো না? ইনশাল্লাহ বইলেই শেষ, কালকার থেকে বুইলা যাবো, ঠিক না? চাঁদ উঠতে দেরি, আমরা পাল্টাইতে দেরি হবো না, ঠিক না? যুবকদেরকে বলতেছি, করো, শক্তি আছে তোমাদের, করো। কত ম্যাজিকই তো শিখলা, কোনো কামে দিল না, ঠিক না? MBA করলা, BBA করলা, ঠিক না? কত কিছুই তো করলা, ঠিক না? কি হ্যাঁ, তারপরে তো খালি করতে হইতেছে, ঠিক না? আমার কোর্স একটা করে দেখো, চাকরি হয় না, না হয়। চাকরি দুনিয়ার মানুষের কাছে হবে না, আল্লাহর কাছে হয়ে যাবে চাকরি। তখন তুমি নিজে বলবা চাকরি করবো না, আয় তোরে চাকরি দেই, আয় আমার কাছে তোরে চাকরি দিব। করে দেখো, কোর্স করে দেখো, একিনের সাথে করে দেখো, একিনের সাথে করে দেখো, একিনের সাথে করো, কসম, একিনের সাথে করো। আমি যেটা বললাম এটাই সত্য, ইনশাআল্লাহ, নিঃসন্দেহে সত্য। যেটা বললাম ওটা কি নিঃসন্দেহ। আর এটা কোরআনেও আছে, কোরআনে এক জায়গায় ইঙ্গিত আছে যে দুনিয়াতে বসছে, যে প্রতিবন্ধকতার কারণে বসতে পারে নাই, ওটাকে ছেদ করতে পারে নাই, ওটাকে পিছিয়ে রাখতে পারে নাই, জান্নাতে যাওয়ার পরে জিজ্ঞাসা করবে তাকে, আর জিজ্ঞাসা করার সিস্টেম থাকবে, ইন্না ফিল জান্নাতি লা বাবা, জান্নাতে একটা পয়েন্ট আছে, ওইখানে যে যাকেই দেখতে চাবে দেখতে পারবে। দোজকে থাকলেও দেখবে, জান্নাতে থাকলে তো দেখবেই দেখবে। আর জান্নাতির তো এমনিই দেখা হবে, প্রতি শুক্রবারে বাজারে দেখা হবে, সৈকতে দেখা হবে। কিন্তু যদি দোজকে থাকে তাহলে ওই পয়েন্টে যে ডাক দিলেই আসবে, দেখতে পারবে, কথোপকথন হবে। অনেক সময় আছে না, অনেকের ঘরের দরজায় লাগানো থাকে, বাহির থেকে কলিং বেল বাজাইলে
ভিতর থেকে জিজ্ঞাসা করে আপনি কে? তখন সেও শুনতে পায়, আবার সে বলে আমি অমুক। তখন ভিতরের মানুষ যখন আশ্বস্ত হয় যে এটা আপন লোক, তখন দরজা খোলে, আর আগে খোলে না। এটা তো গেটে বলতেছি, 10 তলার থেকে নিচতলায়ও আছে লাগানো। আপনি 10 তলার কলিং বেল নিচতলাতে একটা চাপবেন, ওইখান থেকে জিজ্ঞেস করবে তুমি কে। আবার সিসি ক্যামেরাও লাগানো আছে ওটার সাথে, চেহারাও দেখবে। জান্নাতে ওরকম সিস্টেম আছে। দুযোগে গেলে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, আপনি এই স্তরে পৌঁছলেন কি করে, গেলেন কি করে? একই সমাজে তো ছিলাম, একই জায়গায় তো ছিলাম, একই এরিয়ায় তো ছিলাম, এক সমাজেই তো ছিলাম, একসাথেই তো আমাদের বসবাস ছিল, আপনি এখানে পৌঁছলেন কি করে? তখন সে স্বীকারোক্তি দেবে। কোরআন যদিও দুটার কথা বলছেন, লাম নাকু মিনাল মুসাল্লিন, মাথা নত করার স্বভাব ছিল না। আল্লাহর হুকুমের সামনে, নবীর তরিকার সামনে মাথা নত করার মতো অভ্যাস ছিল। যদিও শব্দটা মুসল্লি, নামাজ পড়তাম না, আসলে নামাজ যারা পড়ে তারা আল্লাহ রসুলের হুকুমের সামনে সবসময় মাথা নতই রাখে। এদের মাথা কখনো উঁচা হয় না। এরা আল্লাহর হুকুমের কথা শুনলে মাথা নিচে হয়ে যায়, রসুলের কথা শুনলে মাথা নিচে হয়ে যায়। আল্লাহ রসুলের হুকুমের সামনে আমাদের মাথা নত হতো না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, অধিকারের অধিকার কখনো দিতাম না, অধিকারের অধিকার কখনো পুরা করতাম না। হ্যাঁ, ধনীরা মনে করে আমরা গরিবদেরকে জাকাত দিই, ঠিক না? না, গরিব আমার কাছে পাও না। কোরআন বলে হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ বলে আমি যাদেরকে বঞ্চিত করছি, যাদেরকে দিছি, এদের কাছে ধনীরা পাও, গরিবরা পাও না। তুমি ওকে জাকাত দিতেছ না, ওর পাওনাটা ওকে দিতেছ, ও তোমার কাছে পাও না। তো হক আদায় করতাম না আমরা, গরিবকে তো ভালোবাসতাম না, বাসতামই না, কারো হক আমরা আদায় করতে পারতাম না, করতাম না। এই জন্য আমি এখানে করছি। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ বুঝে আসুক, কাজে দিবে। আজকে আল্লাহ ডাকতেছে, আজকে আল্লাহ সুযোগ দিতেছে। রমজান বিরাট বড় সুযোগ ছিল, যুবকের জন্য সুযোগ ছিল, বৃদ্ধের জন্য ছিল, নারীর জন্য ছিল, পুরুষের জন্য ছিল, ধনীর জন্য ছিল, গরিবের জন্য ছিল। ভেদাভেদহীন ভাবে সুযোগ ছিল, কোনো ভেদাভেদ ছিল না, সবার জন্য সমানভাবে সুযোগ ছিল, সবার জন্য সমানভাবে সুযোগ ছিল। রমজান শেষ দশক তো ছিলই ছিল, লাইলাতুল কদর সবার জন্য সুযোগ। এখন কিন্তু ডাকতেছেন আল্লাহ, আহ্বান করতেছেন। কিন্তু বললাম না, যে আহ্বানে সাড়া দিবে আর সুযোগকে যে কাজে লাগাবে, সুযোগকে যে কাজে লাগাবে, আর যদি না লাগাইলো তাহলে কালকে স্বীকারোক্তি অবশ্যই দিবে, কিন্তু দিলে কোনো কাজ হবে না। আজকে যদি সুযোগকে কাজে লাগাইলো, আল্লাহর ডাকে সাড়া দিল, আল্লাহর ডাকে যদি সাড়া দিল আর সুযোগগুলোকে যদি কাজে লাগাইল, তাহলে দেখা যাবে কালকে আর আফসোস করতে হবে না। কালকে স্বীকারোক্তি তো কাজে আসবে না, আসবেই না, বরং আফসোসে পরিণত হবে। আমি গতকালকে না পরশুদিন বলছি যে দুযোগে কোনো শাস্তি না হইল, শুধু আফসোসই এত বড় শাস্তি হবে। আফসোস এত বড় শাস্তি হবে যেটা বর্ণনা দেওয়ার মতো, চিত্র তুলে ধরার মতো মানুষের কাছে কোনো ছবি নাই, কোনো শব্দ নাই, এটার চিত্রটা তুলে ধরবে। এই জন্য দুনিয়াতে একটা নিয়ম আছে, ব্রেনি টর্চার। ব্রেনি, হ্যাঁ, হয় না, ওনাকে তো পিটাই নাই,
উনি কি বলতেছে, আমাকে ব্রেনি যে টর্চার করছে শতবার পিটানের চেয়েও বেশি হয়ে গেছে। ঠিক আফসোসটা এত বড় শাস্তি হবে, কোনো শাস্তি না দিলেও চলতো, কিন্তু তারপরেও তো শাস্তি আসি আছে। শুধু আফসোস তো না, সাথে শাস্তিও আছে। এই জন্য মেরে দোস্ত, বুঝলে অল্পতেই বোঝে। কয়দিনের দুনিয়া, যুবকের যৌবনের তরঙ্গ কয়দিন, কয়দিনের দুনিয়া, কয়দিনের। খালি হাতেই তো সবাই যায়। কে আজ পর্যন্ত টাকার ঘাটতি নিয়ে গেছে? আর ওইখানে তো দুনিয়ার কারেন্সি চলেও না, ওইখানে তো এক ধরনের কারেন্সি চলে, ইনকানা খায়রা ফা খায়রা। ন্যাক আমল যদি হয় তাহলে বড় মিলবে, বড় মর্যাদা মিলবে। তখন কবর আর কবর থাকবে না। আল্লাহ রসুল বলছে, তোমরা গর্তে রেখে আসবা, এটা গর্ত থাকবে না। রিয়াদুল জান্নাহ, রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। তোমরা গর্ত দেখবে, যে গেল সে তো খুশিতে নাচতে থাকবে যে জান্নাতের বাগানে চলে আসছে। জান্নাতের বাগান হবে, কবর তো কবর থাকবে না। এরকম এক একটা ঘাটি ঘাটি থাকবে না। ওদিন না বললাম, দুনিয়া দেখবে নিচের থেকে আগুন, উপর থেকে সূর্যের তাপ, আর আরেকজন আরশের নিচে বয়া বয়া মুস্কি মুস্কি হাসবে। হ্যাঁ, ও দৃশ্য দিকে হাসবে, নাহলে কোরআনে এই কথা কেন আসলো? ফালসুফিবার কুফারু মা কানু ইয়ামালু। তো ওই সূরাতেই আছে, ইদা মাররু বিহিম ইয়াতাগামাসুন ওয়া ইদা ইনকালাবু ইলা আহলিহি মুনকালাবু ফাকিহিন। পাশ দিয়া যখন যাইতো তো টিটকারি করতে করতে যাইতো, মজা নিতে নিতে যাইতো। আমাদের সমাজে আছে, বহুত লোক আছে হুজুরদেরকে দেখলে মজা নেয়, ঠিক না? দিনদারকে দেখলে মজা নেয়। যুবক দিনদার হয়ে গেছে, ওরে দেখা অনেকজনে মজা, বন্ধুরা মজা নেয়, ঠিক না? কিরে মোল্লা ওইলি কবে, এই বুদ্ধি দিল কে তোরে, কত কথাই তো বলতে থাকে, ঠিক না? তুই আরশের নিচে বসে দৃশ্য দেখবে আর আল্লাহ সান্ত্বনা দিবে, হাল সুবিবাল কুফারু মা কানু ইয়ামালু। তোমাদেরকে দিয়া নিয়া যারা মজা করত, কি প্রতিশোধ হইল? তোরা ওইখান থেকে বসা বলবে, হ্যাঁ আল্লাহ হইল, এরও মজা নেবে। আজকে আল্লাহ ডাকতেছে, আমাদেরকে সুযোগ দিতেছে যেন সৎ ব্যবহার করি, যেন আল্লাহর ডাকে সাড়া দিই। আল্লাহ যখনই ডাকে, যেই হুকুমের দিকেই ডাকে, ওই হুকুমের দিকে সাড়া দেই আর সুযোগগুলোকে কাজে লাগাই। যখনই সুযোগ পাই কাজে লাগাই দেই, একটা সুযোগও হাতছাড়া না করি। তাইলে দেখা যাবে একদিন মরার পরে দেখা যাবে আর লজ্জিত হতে হবে না, আফসোস করতে হবে না। নাহলে কালকে বড় লজ্জিত হতে হবে, কালকে বড় আফসোস করবে, কিন্তু কোনো কাজে দিবে না, কোনো কাজে দিবে না। কয়দিন থাকবে দুনিয়ায়? মানুষ কয়দিন দুনিয়ায় থাকে? এইখানে সুখ আর কতটুকু? মানুষ সুখ করতে চাইলেও পারে না, কিছু বাধ্যবাধকতা, শারীরিক কিছু দুর্বলতা আছে। এক পেট খায়া তার সাথে সাথে আরেক পেট খেতে পারে না। চাই সামনের খানা যত মূল্যবান, যত সুস্বাদু হোক, চোখ যতই বলুক যে আগেরটার তুলনায় এখনকারটা কোটি গুণ বেশি উত্তম, ঠিক না? কিন্তু পেট কি বলে? বুঝা গেছে, ঠিক না? 4-5 ঘন্টা অপেক্ষা কর, একটু খালি হয়ে যাবে। ওই 4-5 ঘন্টা তো খানা নাও থাকতে পারে, ঠিক না? কিন্তু জান্নাতে তো এরকম না। এক পেট বুড়া খায়া আবার সামনে আসবে, আর এক পেট বুড়া খাবে। ওইখানে শুধু এত